জমি কিনছেন নাকি মামলা কিনছেন? জমি কেনার আগে অবশ্যই যে বিষয়গুলো যাচাই বাছাই করে নেওয়া উচিত। এক খণ্ড জমি যেমন আমাদের স্বপ্ন থাকে, তেমনি এই স্বপ্ন পূরণ করতে গিয়ে আবার অনেক সময় এই এক খণ্ড জমি আবার দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়ায়। তাই যাচাই বাছাই করে জমি কিনবেন, ভুলভাল জমি কিনবেন না। সাথে মামলা মোকদ্দমাও যাতে কিনতে না হয়, সেই জন্য আপনাদেরকে আজকে 10টি বিষয় অবগত করব। 10টি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আপনাদের জ্ঞাতার্থে। এই 10টি বিষয় না জেনে জমি কিনবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। এই 10টি বিষয় প্রুভ করে তারপরে জমি কিনুন। তাহলে শুরু করা যাক কোন 10টি বিষয়। আসুন সুপ্রিয় দর্শক মণ্ডলী জেনে নেওয়া যাক। 1 নম্বরে প্রথমেই জমির তফসিল, দ্যাট মিন্স জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর ও উক্ত দাগে জমির মোট পরিমাণ সম্পর্কে জানতে হবে। 2 নম্বরে যার কাছ থেকে জমি কিনবেন তার কাছ থেকে ওই জমি সংক্রান্ত সকল কাগজপত্রের ফটোকপি চেয়ে নিন, যেমন সেফর লাইক সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান বা ঢাকা সিটি জরিপের খতিয়ান সহ সর্বশেষ পর্যন্ত যে সকল বেচাকেনা হয়েছে সেগুলোর বায়া দলিল, দ্যাট মিন্স চেইন অফ টাইটেল, নামজারি খতিয়ান এবং হাল সনের খাজনার দাখিলা সহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র। 3 নম্বরে যার কাছ থেকে জমি কিনবেন সে যদি ক্রয় সূত্রে জমির মালিক হয়ে থাকেন, তার ক্রয় দলিল বা বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে এবং সে যদি উত্তরাধিকার সূত্রে ভূমির মালিক হয়ে থাকে সেক্ষেত্রে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামে অস্তিত্ব বা যোগসূত্র মিলিয়ে দেখতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে রয়েছে 4 নম্বর। 4 নম্বরে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার শরিকদের সঙ্গে বিক্রেতার সম্পত্তি ভাগাভাগি বন্টননামা ফরায়েজ দেখে নিতে হবে। বিক্রেতা যদি বলেন যে আপোষ মূলে বন্টন হয়েছে কিন্তু রেজিস্ট্রি হয়নি, তবে ফরায়েজ অনুযায়ী বিক্রেতা যেটুকু অংশের দাবিদার শুধু সেটুকু কিনাই নিরাপদ হবে। 5 নম্বরে উক্ত জমিটি নিয়ে কোনো মামলা বিচারাধীন আছে কিনা কিংবা কোনো প্রকার মামলা নিষ্পত্তি হয়েছে কিনা এবং ব্যাংক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে জমিটি বন্ধক বা দায়বদ্ধতা আছে কিনা। 6 নম্বরে যাচাই করতে হবে জমিটি খাস, পরিত্যক্ত, শত্রু সম্পত্তি কিনা বা সরকার কোনো কারণে অধিগ্রহণ করেছে কিনা সে বিষয়ে উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের LA শাখা থেকে জেনে নিতে হবে। 7 নম্বরে জমির মালিক নাবালক বা অপ্রকৃতিস্থ কিনা লক্ষ্য রাখতে হবে। নাবালক হলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে। 8 নম্বরে সর্বশেষ নামজারি পর্চা, DCR খাজনা দাখিল রসিদ যাচাই করে দেখতে হবে। 9 নম্বরে জমির মালিকানা সত্ত্ব সঠিক পাওয়ার পর আপনাকে CS তথা ক্যাডাস্ট্রাল সার্ভে, RS রিভিশনাল সার্ভে, BS বাংলাদেশ সার্ভে, ঢাকা সিটি জরিপের নকশা নিয়ে সরেজমিনে গিয়ে দেখতে হবে নকশা অনুযায়ী ওই জমিটি সেই দাগের কিনা এবং সাব রেজিস্ট্রারের অফিসে তল্লাশি দিয়ে জমির সর্বশেষ বেচাকেনার তথ্য জেনে নেওয়া যেতে পারে। সর্বশেষ এবং 10 নম্বরে এরপরে বিক্রয়ের জন্য নির্দিষ্ট জমিটি বর্তমানে কে দখলে আছে, কিনতে গেলে কোন কারণে ভোগ দখলে বাধাগ্রস্ত হবে কিনা কিংবা রাস্তা বা পথাধিকারের কোনো বাধা নিষেধ আছে কিনা তাও সরেজমিনে যাচাই করে নিতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন।
মোবাইল নাম্বার 01724583880। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে।